পৃথিবীতে একজন ফেমাস জাদুকর ছিলেন, তার নাম হচ্ছে হুডিনি। এত ভালো নাম ছিল ওনার যে ভাবতেই পারবেন না। ও এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় এসকেপ আর্টিস্ট ছিল। বলা হয় যে ওকে যে কোনো রকমের বক্সে বন্ধ করে জলে ফেলে দিলে না জানি কি করে ও জল থেকে বাইরে বেরিয়ে আসতো। এবার আপনারা তো জানেনই, যদি কোনো মানুষ ডুবতে থাকে আর ওকে 10-15 সেকেন্ডের মধ্যে বাইরে বার করা না হয় তাহলে ও মরতে পারে। কিন্তু এই লোকটা কয়েকশো বার জলের প্রায় 20-30 ফুট নিচে তালাবন্ধ বাক্স থেকে বেরিয়ে আসতো। আরেকটা ব্যাপার, যখন বক্সটাকে বন্ধ করা হতো তখন এমনি বন্ধ করা হতো না, ওর হাতে হাত কড়া পরানো থাকতো, পাও বাঁধা হতো। তাই যখন একে জলে ফেলা হতো তখন একে নিজের হাত আর পাটা খুলতে হতো। এবার হাত কড়া পরানো হাতে ও কিভাবে ওই বাক্সটার তালাটা খুলতো ভগবানই জানে। আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আর যতক্ষণে হাত খুলতো ততক্ষণে বক্সে জলও ভর্তি হওয়া শুরু হয়ে যেত। তো তখন ওকে নিজের শ্বাসও বন্ধ করতে হতো। তো না জানিও কি করে বক্সটাকে খুলে নিজেকে ডোবার হাত থেকে বাঁচিয়ে বক্স থেকে বেরিয়ে আসতো, কেউই বলতে পারবে না। এরকমই একটা জাদুঘরের কেস এটা। এতে জাদুঘরকে বক্সে বন্ধ করে জলে ফেলা হলে ও বাইরে এলোই না। লোকজন বুঝতে পারলো যে জাদুঘর ওদের সঙ্গে ফ্রড করেছে। রাগের মাথায় ওরা বক্সটাকে বার করে, আর যখন খুলে দেখলো তখন ওখানে জাদুঘর ছিলই না। ছিলই না ও, না জাদুঘর, না জাদুঘরের লাশ। আর সব থেকে বড় ব্যাপার, তারপর থেকে ওকে পাওয়াই গেল না। লোকে জানতেই পারলো না যে ওই জাদুঘরটা আদৌ গিয়ে থাকলে কোথায় গেল। পরের দিনে যখন আমরা বক্সটাকে দেখলাম তখন আমরাও অবাক হয়ে গেলাম যে ওই বক্সটাতে আবারও তালা লাগানো ছিল। কেউ জানতো না বক্সটায় তালা আবার কোথা থেকে এলো। যাই হোক, আমরা বক্সটাকে খুললাম আর যেটা দেখলাম, কি বলবো আপনাদের, যে বক্সটার ভিতরে কি ছিল আপনারা নিজেই দেখে নিন কি হয়েছিল। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, জাদুকর জোয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমি আপনাদের যে খেলা দেখাতে চলেছি সেই খেলা কোনো জাদুকর আজ পর্যন্ত দেখাতে পারেনি। আর এই খেলাটার শুধুমাত্র একটি মূল্য আছে, হয়তো আমার মৃত্যুও হতে পারে। এই যে বাক্সটা আপনারা দেখছেন, আমি তো বলছি এই বাক্সটা খালি। আমাদের অডিয়েন্সের ভেতর থেকে দুজন মানুষ আসুন এবং দেখুন এই বাক্সটা কি সত্যি খালি। অডিয়েন্সের এই দুজনের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। খালি আছে। থ্যাংক ইউ। এবার কিছুক্ষণ পর আমাকে এই বাক্সের ভিতরে বন্দি করে দেওয়া হবে, আর বাক্সটাকে বড় মোটা চেন দিয়ে বাঁধা হবে। চেনটা দেখাও তো। আর চেনটাকে বড় তালা দিয়ে বন্ধ করা হবে, আর তালাটাকে একটা চাবি দিয়ে লক করা হবে। সেই চাবি কিন্তু আমার কাছে থাকবে না। আর তারপর এই বাক্সটা আমাকে জোয়ানকে সহ এই সুইমিং পুলের জলে ফেলা হবে। আপনাদের কি মনে হয় যে এই সুইমিং পুলের জলে বাক্সের ভেতর তালা সমেত, চেন সমেত কতক্ষণ আমি থাকতে পারবো বলুন? 10 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা। ভুল। 3 ঘন্টা। 3 ঘন্টা আমি এই সুইমিং পুলের জলে বাক্সের ভেতরে শ্বাস না নিয়ে থাকবো। আর ভগবান চাইলে আপনাদের তালি শোনবার জন্য আমি বেঁচে ফিরে আসবো। তাহলে শুরু করি জাদুকর জোয়ানের মৃত্যুর ভয়ঙ্কর খেলা।
ক্রেন নিচে নামাও। লাগিয়ে দাও। তোলো। জানি না আমার কেন, আমার খুব ভয় লাগছে। যদি ওর কিছু হয়ে যায় তো। বৌদি তুমি চিন্তা করো না, দাদা জানে ও কি করছে। হ্যাঁ তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যেমনটা এই জাদুকর দাবি করছেন যে সুইমিং পুলে পড়ে থাকা ওই ট্রাঙ্কের ভিতরে জাদুকর জোয়ান, যিনি দাবি করছেন 3 ঘন্টা পর্যন্ত জলের ভিতরে থাকবেন এবং তারপর বেঁচে বেরিয়ে আসবেন। কিন্তু আজকে আমি আপনাদের বলতে চাই যে ওই ট্রাঙ্কের ভিতরে কিচ্ছু নেই, ওটা খালি। এই লোকটা মিথ্যে কথা বলছে, এ মিথ্যুক। আমার কথা বিশ্বাস করুন, জোয়ান স্যার বক্সের ভেতরেই আছে। যদি আমি মিথ্যে বলি তাহলে ওই ট্রাঙ্কটাকে বাইরে নিয়ে এসো আর খুলে দেখাও। আমরা জানতে চাই, দেখাও। আপনাদের সামনেই তো জোয়ান স্যার বক্সের ভেতরে গেছিল, আর এখন বিশ্বাস করছেন না? আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব যে এই ট্রাঙ্কের ভিতরে কিচ্ছু নেই। নিয়ে এসো বাইরে, ট্রাঙ্কটা বাইরে নিয়ে এসো। চাবি দাও। দেখো দেখো, তুমি আমাদের সইভাবে খারাপ করতে পারো আমি না। বলছি চাবিটা দাও। আসুন আসুন, আপনারা সবাই আসুন, নিজের চোখে দেখে যান। আপনাদের এই মহান জাদুকর জোয়ান কত বড় মিথ্যেবাদী আর কত চালাক। কেউ নেই এই ট্রাঙ্কের ভিতরে, দেখুন নিজেদের চোখে। দাঁড়ান, আপনি দাঁড়ান। বিখ্যাত জাদুকর জোয়ান যখন থেকে ওই বক্সের মধ্যে গায়েব হয়েছেন তখন থেকে ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এমনকি উনি ওনার বাড়িতেও ফেরেননি। আর অন্যদিকে জনগণের রাগও বেড়ে যাচ্ছে, আর ওরা জাদুকর জোয়ানের বাড়ির সামনে ভিড় করতে শুরু করে দিয়েছে। খুব মেরেছে আমাকে, আমার হাতটাও ভেঙে দিল। এখন তো বাইরে যেতেও ভয় করছে, লোকজন মেরে বৃন্দাবন না পাঠিয়ে দেয়। তোমাদের সবার মারের চিন্তা হয়েছে, আর আমার চিন্তা হচ্ছে যে জোয়ান গেছে তো কোথায় গেছে, ফোনেও পাচ্ছি না ওকে, কি করব? অক্ষয়, আমার দাদা কোথায়? আমি কি করে বলবো? আপনার সামনেই তো স্যার বক্সের ভেতর গেছিল। বারবার একই কথা বলো না, আমি জানি এটা, আমি জানি ওই বাক্সের মধ্যেও গেছিল, কিন্তু বাক্স থেকে বেরোলোই না, তাই না? কিন্তু গেলটা কোথায়, কোথায় গেল? না না, কোনো না কোনো রাস্তা তো আছে ওই বাক্স থেকে বের হবার। ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু সেটা আপনাকে বলতে পারবো না। জোহান স্যার আমাদের সবাইকে দিব্যি দিয়েছিল। দিব্যি? কি রকম দিব্যি? এই জাদুর রহস্য কাউকে না বলতে। স্যার, এক সময় ভাবতাম আমিও জাদুকর হব আর সারা পৃথিবীকে নিজের আঙুলে নাচাবো। এবার দেখেছো তো, জাদুকর হওয়া তো সহজ ব্যাপার নয়। হ্যাঁ স্যার, এই পাথরটাকে দেখে তো তাই মনে হচ্ছে, যদি আমার মাথায় লেগেছে তো অবশিষ্ট বুদ্ধিটাও বেরিয়ে যেত। আমি তোমার সঙ্গে রসিকতা করছি না ফেডরিক। সারদা দেবী, আমি এখন এটা বুঝতে পারলাম না যে আপনি আমাদের কাছে কেন এলেন। জাদুকর বাবু গায়েব আছেন, 2-1 দিনে ফিরে আসবেন। না না, নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো গন্ডগোল রয়েছে, নয়তো আমায় না বলে ও গায়েব হয়ে যাবে কেন? ওই বক্স থেকে তো এমনিতেই গায়েব হয়ে যাওয়ার কথা ছিল ওনার। হ্যাঁ, সেটা তো ঠিকই। বোধহয় উনি আপনাকে কিছু বলেননি ঠিকঠাক। হতে পারে এটাও কোনো জাদুর খেলাই হবে ওনার। না না, এটা কোনো জাদু টাদু নয়, গন্ডগোল নিশ্চয়ই আছে। আচ্ছা ঠিক আছে, আমায় যদি নাও বলতো অন্তত নীলকে তো বলে যেত। হ্যাঁ স্যার, আমি তো ওনার ভাই, আর আমাকে না বলে দাদা কোনো জাদু দেখায় না। স্যার প্লিজ কিছু করুন, প্লিজ। দেখুন, উনি সবার সামনে বক্স থেকে গায়েব হয়ে গেছেন। হ্যাঁ, না। কেউ তো টেনে ওনাকে বার করেনি, উনি নিজেই বেরিয়ে গেছেন লুকিয়ে। তাহলে আমরা কি করে মেনে নেবো যে ওনার কিছু হয়েছে? স্যার ও অ্যাকচুয়ালি কিছুদিন হলো ও
ওনার কাছে হুমকি দেওয়া চিঠি আসছিল। হুমকি দেওয়া লেটার্স? কে পাঠিয়েছে এই চিঠিগুলো? সেটা তো আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে ওনার নিখোঁজ হওয়া আর এই চিঠিগুলো কোনো না কোনো যোগাযোগ তো রয়েছে। আমি তোমার রহস্য জেনে গেছি, আর এখন সারা দুনিয়ার লোককে জানিয়ে দেবো। খুনের বদলা খুন। নিজের অতীত থেকে বাঁচতে পারবে না তুমি, তোমার অতীত তোমাকে ধাওয়া করছে। কবে কবে থেকে এই চিঠিগুলো আসছিল? 1 মাস মতো হবে স্যার। স্যার, আমার তো মনে হয় ওই লোকটা যে সেদিন ঝামেলা করেছিল, এটা ওরই কাজ। জানি না কেন দাদার উপর রেগেছিল। কে কে সেই লোক? আপনি কি কিছু জানেন? জানি না কোথা থেকে চলে এলো হঠাৎ। আগে কখনো দেখেছো ওকে? আলাপ হয়েছে আগে? না স্যার। স্যার, বক্সের বাইরে তালা লাগানো ছিল, তাহলে বক্সের মধ্যে থেকে গায়েব হয়ে গেল কি করে? স্যার, অ্যাকচুয়ালি জোয়ান নিজের জাদু সিক্রেট কাউকে বলতো না। ঠিক আছে, আমরা ওখানে গিয়েই দেখি যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। স্যার, জোয়ানের সঙ্গে কাজ করা অ্যাসিস্ট্যান্টরা সবাই গায়েব হয়ে গেছে, কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। আর ওই বক্স যেটা থেকে জাদুকর গায়েব হয়েছিল? ওটাও স্যার কোথাও পাওয়া যাচ্ছে না। আরে ওই দেখুন স্যার, ওই বাক্সটা তো ওখানেই পড়ে আছে, সুইমিং পুলের মধ্যে। কিন্তু সুইমিং পুলে বাক্সটা ফেললোই বা কে? আরে কিন্তু শোয়ের পর তো বক্সটাকে খোলা হয়েছিল, তাহলে তো তালা কি করে লাগানো হলো? বিবেক, ফেডরেক, নামো জলেতে। হ্যাঁ স্যার। বিবেক, তোল। ও স্যার, বাক্সটা তো খুব ভারী। বাক্সের মধ্যে জল ভরে গেছে ফ্রেডি, তুমি না পালোয়ান, কেঁদো না, তোলো। আরে আমি বলছি তো, অসম্ভব ভারী, বড় বড় পাথর ভরা আছে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ স্যার, আসুন প্লিজ। ওটা ওটাও উপরে নাও, উপরে তোলো। এক মিনিট। চলো চলো। সরো সরো সরো, রাখো এখানে। আরে এ তো মরে গেছে। এটা জাদুকরের লাশ না তো? দা, ভেতরে যাও, উল্টাও একে। অদ্ভুত ব্যাপার স্যার, সবাই তো বলছিল যখন শো শুরু হয়েছিল আর বক্সটা খোলা হয়েছিল তখন এটা খালি ছিল। এই বডি বক্সের ভেতরে পরে ঢোকানো হয়েছে। স্যার, এ তো জোয়ান নয়, এই লাশ অন্য কারো। স্যার, এটা সেই লোকটা যে শোতে প্রচুর হাঙ্গামা করেছিল, জোয়ানকে প্রচুর গালাগালি দিয়েছিল স্যার। জাদুকর আবার একে মারেনি তো? স্যার, মাথায় যে চোটটা লেগেছিল তাতেই মৃত্যু হয়েছে মনে হচ্ছে। কে বললো এটা? মানে? আরে এতগুলো বছর কেটে গেল মোড়া দেখতে দেখতে ডক্টর সালুকে, এটা তো ছোট ব্যাপার, দেখলেই বোঝা যায়। অভিজিৎ বাবু, যদি ছোট্ট ব্যাপারটা এভাবেই দেখা যায় না, তাহলে সমস্ত ডিটেকটিভ ডক্টর সালুকে হয়ে যাবে। আপনি তো অকারণে রেগে যাচ্ছেন। আপনি কোথায় আর আমরা কোথায়? আচ্ছা, এ তো মারা গেছে মাথায় চোট লেগে, তাই না? আগে না, এ জলে ডোবার কারণে মরেছে। কি? জলে ডুবে? হ্যাঁ। তার মানে তুমি বলতে চাইছো যখন একে বক্সে রাখা হয় তখনও জীবিত ছিল? এক্স্যাক্টলি। এর ফুসফুসে সুইমিং পুলের ক্লোরিন দেয়া জল পাওয়া গেছে। অভিজিৎ, জাদুকরের শো এই বন্ধ করে দিয়েছিল, তাই না? ইয়েস স্যার। তাহলে এটা হয়নি তো জাদুকরই একে খুন করে দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য? কি হলো বিবেক? জানি না স্যার, হঠাৎ একটা শব্দ হলো আর আমিও ভাবছিলাম শব্দটা কোত্থেকে এলো। হয়তো ওরে ভাই, মরে গেলাম, মরে গেলাম। আরে কেউ আমাকে বের করো। ওরে বাবা, দম বন্ধ হয়ে আসছে। আরে ফ্রেডি, তুমি ভেতরে কি করছিলে? স্যার, আমি এটাই বোঝার চেষ্টা করছিলাম যে জাদুকর জোয়ান এই বন্ধ বাক্সটার মধ্যে থেকে গায়েব হয়ে গেল কি করে। কিন্তু কে জানে বাক্সটার ঢাকনা আপনা আপনি কিভাবে যেন বন্ধ হয়ে গেল।
আরে ফ্রেডি, আমরাও এটাই বোঝার চেষ্টা করছিলাম যে জোয়ান কি করে গায়েব হয়ে গেল, আর তার জায়গায় এই লোকটা এই কি করে পৌঁছলো বাক্সটার ভিতর। তাহলে ফেডরিক কি জানতে পারলে? কিচ্ছু জানতে পারিনি স্যার, তার আগেই বাক্সটার ঢাকনা বন্ধ হয়ে গেল। একটা কথা বলবো স্যার, বন্ধ বাক্সের মধ্যে কখনো বসা উচিত নয় স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, দম বন্ধ হয়ে আসে স্যার। আরে বস, এদিকেও একটু দেখে নাও। এই দেখো, এই লোকটার এক্সরে বার করেছি। এর বুকে কিছু একটা আটকে আছে। এই দেখো, উইন্ড পাইপে। খুবই ছোট্ট জিনিস মনে হচ্ছে। কি এটা? বুঝতে পারছি না কি দয়া। লেটস সি। ডাক্তার সারিকা, ক্যামেরাটা দাও। হ্যাঁ, উইন্ড পাইপে কিছু একটা আটকে আছে। আরে এটা কি? কাঁচের টুকরো, সেটাও আবার শ্বাসনালীতে। উইন্ড পাইপ খুব বাজেভাবে কেটে গেছে বস। এ জলে ডুবে না মরলেও উইন্ড পাইপে কেটে যাওয়ার কারণে মরতে পারত। কিন্তু কাঁচের টুকরো ভেতরে গেল কি করে? এই দেখো বস, প্রায় 48 ঘন্টা হয়ে গেছে এই টুকরোটা উইন্ড পাইপে রয়েছে। সবার আগে আমাদের এটা জানতে হবে যে লোকটি আসলে কে। দেখুন, আমি কি করে বলতে পারি যে ওই লোকটা কে? লাশ জাদুর বক্সে পাওয়া গেছে, তাহলে কিছু তো নিশ্চয়ই জানো ওর ব্যাপারে। দেখুন, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে ওই দিন ওই লোকটা শোয়ে প্রচুর ঝামেলা করেছিল, আর ওই লোকটার জন্য শো বন্ধ হয়ে গেছিল। ব্যাস, লোকটা কে, কি করে, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি কিছু জানি না এ কথা বলে কোনো লাভ নেই সারদা দেবী, বুঝেছেন? ওই লোকটা জাদুকরের রহস্য ফাঁস করেছে, তাই তো? এখন লোকটা খুন হয়েছে, এর মানে কি দাঁড়ায়? যার চুরি ধরা পড়েছে খুন সেই তো করবে নাকি? হ্যাঁ, আপনি আপনি বলতে কি চাইছেন যে জোয়ান খুন করেছে? হ্যাঁ, খুন করে উধাও হয়ে গেছে। না না, ও এটা করতে পারে না। ওকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ, আর কে হতে পারে সে? আমি কি জানি কে হতে পারে? যে কেউ হতে পারে। ওর বন্ধু হতে পারে, ওর অক্ষয়। অক্ষয়? এটা আবার কে? জোয়ানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, দাদা ও রক্ষার মধ্যে কিছুদিন ধরে টেনশন চলছিল। টেনশন? কিরকম টেনশন? আসলে ব্যাপারটা হলো, অক্ষয় চাইতো জোয়ান ওর ম্যাজিক ট্রিক্স অক্ষয়কে শেখায়, কিন্তু জোয়ান বলল ও এখনো ছোট আছে, তো শেখার জন্য ওর সময় লাগবে। তাই হয়তো এই জন্যই। না না, আমি পুরোপুরি শিওর অক্ষয়ই খুন করেছে। হ্যাঁ বিবেক, কি? হ্যাঁ ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। স্যার, একটু জরুরি কাজ আছে, আমি আর দয়া এখান থেকে বেরোচ্ছি একটু। হ্যাঁ সারদা দেবী, অক্ষয়ের ব্যাপারে কি যেন বলছিলেন? ভিতরে এই কাঁচটা দেখলে? হ্যাঁ, একদম ওই রকমই কাজ যেটা ওই লাশের গলার মধ্যে ছিল। তার মানেটা হচ্ছে যে ওই লোকটা মরবার আগে এই বাড়িতে এসেছিল। ওই লোকটা বাড়িতেই ছিল যখন কাঁচ ভেঙেছিল। কাঁচটা ভেঙে কোনো রকমের গলায় ঢুকে যায়। বস, আমার মনে হচ্ছে এরা দুজনেই মিথ্যে বলছে, দুজনেই জানে লাশটা আসলে কার। দেখো, যদি কাঁচটা ঘরেই ভেঙে থাকে তাহলে এরা দুজন ওটার টুকরো কোথাও তো লুকিয়ে রেখেছে, কোথাও তো ফেলেছে। এটা তো খালি, একদম কিচ্ছু নেই। কাঁচের যদি একটা ছোট টুকরো পাওয়া যেত না, তাহলে ডক্টর সারিকা বলে দিতেন যে চক্করটা কি। কি ব্যাপার ভাই অভিজিৎ, আজকাল তো তুমি
ডক্টর সালুকের নাম নিতেই ভুলে যাচ্ছে দেখতে পাচ্ছি, শুধু ডক্টর সারিকাই। আরে ভাই, আমি বলতে চাইছিলাম যে ডক্টর সালুকেকে জিজ্ঞেস করে নিতাম ভাই। এটা কি? যাই হোক, কিছু তো পাওয়া গেল। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। এখন জিজ্ঞাসা করবো কাকে, ডক্টর সালুকাকে না ডক্টর সারিকাকে? ওই অফকোর্স ডক্টর সালুকেকে জিজ্ঞেস করবো যে এটা কি। ডক্টর সারিকার কি আছে, উনি তো শিখছেন এখন। যদি জানা যেত তাহলে। বস, এই দুটো টুকরোই একই কাঁচের। তার মানে এটাই হলো স্যার, যখন জোয়ানের বাড়িতে কাজটা ভেঙেছিল তখন তখন এই লোকটা ওখানেই ছিল, ওর বাড়িতেই। আরে আপনি তো আমার মুখের কথা ছিনিয়ে নিলেন ডক্টর সারিকা। আমাদের দুজনের মন তো একেবারে, মাথা তো একরকম ভাবেই চলে দেখছি। স্যার, আমার মাথায় এটা ঢুকছে না যে এই লোকটা কাঁচের টুকরোটা খেলো কিভাবে। ফেডরিক, যখন এই কাঁচটা ভেঙেছে তখন হয়তো এই কাঁচের টুকরো এর খাবারের ভেতরে বা চায়ের সাথে চলে গেছে। ও হয়তো বুঝতেই পারেনি কখন ওর গলায় কাঁচের টুকরোটা ঢুকে গেছে। যদি ওই লোকটা ওখানে থেকে থাকে, তার মানে হলো সারদা দেবী আমাদের মিথ্যে কথা বলেছে। এই কাজটাকে চেনো তোমরা? এটা আপনারা কোথা থেকে পেলেন? এটা তো হ্যাঁ, এটা তো কি? এটা তো আমাদের ঘরের ল্যাম্পের কাজ। আরে বাহ 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 বাহ, কাঁচ দেখতেই মাথা খুলে গেছে দেখছি। হ্যাঁ, এবার একটু এটা দেখো, চেনো এটা কে? এ তো ওই লোকটাই না যার লাশ বাক্সে পাওয়া গেছিল? আরে বাহ, সব তো মনে আছে স্যার, এদের সব মনে আছে। এখন তো আনন্দের দিন, কেস তো এমনিতেই সলভ হয়ে যাবে, তাই না? এবার বলো, কি নাম সেই লোকটার? দেখুন স্যার, আমি আপনাকে আগেও বলেছি আমরা জানি না। ফালতু কথা। ফটো চেনো, কাঁচ চেনো, আর ওই লোকটার নাম জানো না কেন? স্যার, কাজের সঙ্গে লোকটার লাশের কি সম্পর্ক? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। ওই লোকটার গলায় কাঁচের টুকরো পাওয়া গেছে, আর ওই কাঁচের টুকরোটা এই কাঁচ থেকেই এসেছে। কি? হ্যাঁ, তোমার ঘরে ভাঙা কাঁচ ওই লোকটার গলায় কি করে পৌঁছালো? হ্যাঁ, জানি না। জানো না মানে কি? হ্যাঁ, ওই লোকটা তোমাদের বাড়িতেই ছিল যখন এই কাজটা ভেঙেছিল। দেখুন, আপনারা এইসব জোর জবরদস্তি করতে পারেন না। হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ না না। দেখুন আপনি এইভাবে কষিয়ে একটা চড় মারলে না সমস্ত কথা বেরিয়ে আসবে। বল বল। দেখুন দেখুন, ছিল 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 ওই লোকটা ঘরেই ছিল। এবার সোজা রাস্তায় এসেছো তো? হ্যাঁ, চেনো তো ওই লোকটাকে? জানি। তাহলে আগে কেন বলেছিলে ওকে চেনো না? কেন না, আমি চাইতাম না যে জোয়ান ফেসে যাক। জাদুকরও ওখানে ছিল? দুদিন আগে যখন যখন আমি বাড়ি ফিরলাম তখন জোয়ান। আরে শারদা, তুমি ভীষণ তাড়াতাড়ি চলে এসেছো। না না না, আমি তোমাকে সাহায্য করছি। আরে ওই এটা, আরে তোমার হাতেটা লাগলো কি করে? কিছু নয়, এমনি। কাঁচ? এই কাঁচ ভাঙলো কি করে? বৌদি, এটা আমার দোষে হয়েছে। এতে জোয়ানের কোনো দোষ নেই। আপনি আপনি কে? ও হলো শারদা, ওই কুশল, আমার খুব পুরনো বন্ধু। নমস্কার। বৌদি, কি হলো বলুন তো, মানে চা খেতে খেতে আমার হাতটা এর মধ্যে লাগলো আর এটা পড়ে ভেঙে গেল। চা খেতে খেতে? কুশল, তুই চা খা না, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই কিছু ভাবিস না বন্ধু, পুরনো বন্ধুত্ব আর ঠান্ডা চা আমার খুব ভালো লাগে।
তাহলে এইভাবে ওই কাঁচের টুকরোটা চায়ের সাথে ওর গলায় ঢুকে যায়। হয়তো ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর হয়তো কাঁচ ভেঙে গেছিল। জোয়ান তোমাকে আর কিছু বলেছিল ওই লোকটার ব্যাপারে, মানে কুশলের ব্যাপারে? হ্যাঁ, সেটা হলো জাদুকর ত্রম্বক ওদের দুজনকে সব জাদু শিখিয়েছে। ত্রম্বক? অভিজিৎ, এরা দুজনেই ত্রম্বকের কাছে জাদু শিখতে যেত। আমাদের জাদুকর ত্রম্বকের বাড়ি যেতে হবে। গভর্নমেন্টের সিল লাগানো আছে, ট্যাক্সের নোটিশ ঝোলানো রয়েছে। মনে হয় ট্যাক্স সময় মতো দেয়নি। এক্সকিউজ মি ম্যাম, এক মিনিট। এই জাদুঘর ত্রম্বক এখানেই থাকেন না? থাকেন না স্যার, থাকতেন। মানে কি? মানে উনি 8 বছর আগে মারা গেছেন, আর এখন তো এই বাড়িটা সরকারের হাতে। 8 বছর আগে মারা গেছেন? ওনার সঙ্গে আর কেউ থাকতো এখানে? আগে না, উনি একাই ছিলেন। ওনার কোনো আত্মীয়ও ছিল না, কোনো চাকর বাকরও ছিল না। ও ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অভিজিৎ, এই ত্রম্বক আর কুশল দুজনেই মারা গেছে, আর জাদুকর নিখোঁজ। এখন জাদুকর আর কুশলের মধ্যে কি এমন হয়েছিল সেটা আমাদের কে বলতে পারে? স্যার, এটা হয়তো আমরা জোয়ানের বাড়ি থেকেই জানতে পারবো। ফ্রেডি আর বিবেক দিনরাত নজর রেখেছে ওখানে। আরে করছিসটা কি? স্যার এখানে ভীষণ মশা স্যার, তাই জন্যে মস্কুইটো ক্রিম লাগাচ্ছি স্যার। আমাকে তো এখন অব্দি একটাও মশা কামড়ায়নি। এই সব মশাগুলো তোর পেছনেই কেন দৌড়ায়? স্যার আপনার চামড়া হাতের মতো মোটা, মশা কি আপনাকে কামড়ে মরবে নাকি? না তো, তাহলে? কি বললি? আমি হাতি? আরে না, মানে স্যার মশা আপনাকে ভয় পায় স্যার। হ্যাঁ, এটা ঠিক। স্যার 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 স্যার, কেউ বাইরে আসছে। আরে এই তো দেখছি সারদা। এত গভীর রাতে একা একা কোথায় যাচ্ছে? হ্যালো স্যার, সারদা কোথাও বাইরে যাচ্ছে। আমরা ওকে স্যার ফলো করছি, আর আপনাকে জানাতে থাকবো। রাইট স্যার। দাঁড়া, ওই দেখ। নীল, নীল আর সারদা আলাদা আলাদা। নিশ্চয়ই কোনো ঘোটালা আছে স্যার। চলো। মোবাইলটা আমায় দে। ড্রাইভিং করার সময় ফোন একদম ইউজ করবি না। হ্যালো? হ্যাঁ স্যার, ও ডান দিকে যাচ্ছে স্যার। বৌদি, তুমি? তুমি এখানে এসছো কেন?
বৌদি, এই প্রশ্নটা আমার তোমাকে করা উচিত। তোমার এখানে আসা উচিত হয়নি। কেউ তোমায় দেখে নিলে। বৌদি, এসব কি হচ্ছে? এরকম ফাঁকা জায়গায় রাতের বেলা তুমি কি করছো এখানে? আসলে আমি, জোয়ানের মেসেজ এসেছিল, ও বলল যে এখানে আসবে ও, এর জন্য। মনে হচ্ছে জোয়ান এসে গেছে। অক্ষয়? এটা কি? জোয়ানের অ্যাসিস্ট্যান্ট? কি ভেবেছিলাম আর কি হলো? অক্ষয়, তুমি তুমি এখানে কি করছো? জোয়ান স্যারের এসএমএস এসেছিল। জোয়ানের এসএমএস? জোয়ানের এসএমএস তুমিও পেয়েছো? হ্যাঁ, মনে হয় কেউ ওনাকে কুশালের খুনের জন্য ফাঁসানোর চেষ্টা করছে। খুন যদি জোয়ান না করে থাকে তাহলে লুকিয়ে কেন রয়েছে ও? হ্যাঁ, আপনারা এখানে জোয়ানকে গ্রেফতার করতে এসেছেন? অ্যারেস্ট করবো না, তোকে পুজো করবো। ওর খুন করে পালিয়েছে ও। না না, আমি এটা হতে দেব না। আমাকে জোয়ানকে এখানে আসতে বাধা দিতে হবে। জোয়ান, জোয়ান, এটা কি? এ তো জোয়ানের লাশ। জোয়ান? বস, যে লোকটি এর পিঠে গুলি মেরেছে সে ওর থেকে উচ্চতায় কম। আচ্ছা ডক্টর, এই লাশটাকেও অন্য কোনো জায়গা থেকে তুলে আনা হয়নি তো? না দা, দেখে তো তা মনে হচ্ছে না। তার মানে এরও খুন ওই জায়গায় হয়েছে যেখানে অক্ষয় আর সারদাকে ডাকা হয়েছিল। কুশলের পরে জোয়ানও মারা গেল এবার। বোঝা যাচ্ছে না স্যার আসলে সব করছেটা কে। 3 জন লোককে দেখতে পাচ্ছি স্যার এই কেসে। নীল, সারদা আর অক্ষয়। বিবেক, অক্ষয় আর সারদা কি সত্যি বলেছে? তুমি খোঁজ নিয়েছো? হ্যাঁ স্যার, আমি ফোনের রেকর্ড চেক করেছি। দুটো মোবাইল ফোনে একই সময় জোয়ান এসএমএস করেছিল, রাত্রি ঠিক 8:30টায়। হোয়াট? 8:30টার সময়? আরে সালুকে, তুমি কেন চমকে উঠলে? আরে ভাই, 6:30 বা 7টার সময় লোকটা তো মরে গেছে। 8:30টার সময় এর আত্মা এসএমএস করেছে? মানে কেউ ফাঁসানোর চেষ্টা করছে অক্ষয় আর সারদাকে। প্রথমে জোয়ানকে খুন করলো, তারপর জোয়ানের মোবাইল থেকে ওদেরকে এসএমএস করে ডাকলো দেখা করার জন্য। স্যার, এটাও তো হতে পারে যে কুশলের খুনটা জোয়ান করেছে আর জোয়ানকে অন্য কেউ মেরেছে। হ্যাঁ, হতে পারে। শালুকে, ওই হুমকি দেওয়া চিঠির ওপরে কোনো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো? না বস, ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া যায়নি, কিন্তু চিঠিটা থেকে সিলভার পেইন্ট পাওয়া গেছে। হয়তো যে লিখেছে তার হাতে সিলভার পেইন্ট লেগেছিল। বড় অদ্ভুত ব্যাপার তো। অদ্ভুত কথা এটা নয় দয়া, অদ্ভুত কথাটা এইটা যে একটা দুটোতে নয়, সব কটা চিঠিতে সিলভার পেইন্ট পেয়েছি। তার মানে সমস্ত চিঠিও একসাথেই লিখেছে। ওহো, বাচ্চা বুদ্ধিমান হয়ে গেছে। গুড গুড। বাই দ্য বাই, ইউ আর রাইট, সব চিঠিগুলো একই সঙ্গে লিখেছে। স্যার, এই দেখুন, এই বক্সটাকে একটু দেখুন। ডক্টর সারিকা, তোমার কথা অনুযায়ী ওই সিলভার পেইন্ট এই বক্স থেকে এসেছে। হতে পারে স্যার, কেননা এই বক্সটাকে খুব কম হলেও 1 সপ্তাহ আগেই পেন্ট করা হয়েছে। তাহলে এটাও হতে পারে যে ওই হুমকি দেওয়া চিঠি ওই লোকটাই লিখেছে যে এই বক্সটা পেইন্ট করেছে। বিবেক, ওই অ্যাসিস্ট্যান্টকে ফোন করো, কি জানো নাম ওর? অক্ষয়। ফোন করে খোঁজ নাও ওর থেকে এই বক্স কে পেইন্ট করেছে, খোঁজ নাও। হ্যালো অক্ষয়, আমি সিআইডি থেকে বলছি। ওই জাদুর বক্সটা কে পেন্ট করেছিল লাস্ট উইকে? কি? কে করেছিল? সত্যি বলছো? ঠিক আছে স্যার। অক্ষয় বলল গত 1 বছর ধরে এই বাক্সটাকে পেন্টই করা হয়নি। ও, তাহলে এটাও তো হতে পারে যে এটা ওই বক্স নয়, এটা অন্য কোনো বক্স। মানে কেউ আসল বাক্সটাকে লুকিয়ে ওই জায়গায় নকল বাক্স রেখে দিয়েছে। ইয়েস, নকল বাক্সটা এখানে জলে ফেলে দিয়েছে। তাহলে আসল বাক্স কোথায়? স্যার, এত বড় বক্স যখন, কোনো গাড়ি টাড়ি তো এসেছিল নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, খুনি এত বোকা নয় যে এত বড় বাক্স সবার সামনে নিয়ে যাবে। তাহলে স্যার এখানে কোথাও লুকিয়ে রেখেছে বক্সটা। এটাই তো আমি বলতে চাইছি। খোঁজো খোঁজো, আশেপাশে ভালো করে খোঁজ নাও।
হ্যাঁ বিবেক, জোয়ানের পোশাক? জাদুকর তার নিজের পোশাক ছেড়ে পালিয়ে গেছে? তেমনই তো মনে হচ্ছে স্যার। কিন্তু এ বক্সটার ভিতর থেকে পালালো কি করে? হ্যাঁ দা স্যার দেখো তো বাক্সের ভেতরে। আরে এখান থেকে বেরিয়েছিল। তাহলে এই ব্যাপার, জোয়ানের জাদুর বাক্সের জাদু এই দরজায়। হ্যাঁ, একটু বন্ধ করো তো দেখি। কি যে বলবো স্যার, মাথায় আসছে না। জাদুকর জোয়ান যদি নিজের জামা কাপড় এই বাক্সটার মধ্যে রেখে দিয়ে যায়, তাহলে তো উলঙ্গ বেরিয়েছে এখান থেকে। যদি কেউ ওকে দেখেও ফেলে না, তাহলে তো এমনিতেই লজ্জায় ও মরে যাবে। যদ্দূর আমার মনে হয় হয়তো এরকমই ঠিক হয়েছিল ওই রাতে। আর ঠিক এইভাবে নিজের জামা চেঞ্জ করে তার অ্যাসিস্ট্যান্টের জামা পরে নেয়, তারপর ওর এই জাদু দরজা দিয়ে বেরিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়ে, আর কেউ জানতেও পারে না। আর স্যার যখন 3 ঘন্টা পরে বাক্সটা বাইরে আনতো, তখন এই দরজা দিয়ে জোয়ান ভিতরে ঢুকতো আর জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসতো। আরে বাপ রে বাপ, এত বড় ধোকা স্যার! ফেডরিক, জাদু চোখে ধুলো দিয়েই করা হয়। স্যার এখানে একটা ছাপও আছে, এই দেখুন। এটা তো বক্স ম্যানুফ্যাকচারের লোগো। স্যার মনে হচ্ছে কেউ এই বক্সের ডিজাইনটার পেটেন্ট নিয়ে রেখেছে, যাতে দ্বিতীয় কোনো লোক এই ধরনের বক্স না বানাতে পারে। স্যার যেই বক্সটা বানিয়ে থাক, সে তো এসব সিক্রেট জানে। হ্যাঁ, তো কোথাও খুন ওই করেনি তো? হতে পারে। খোঁজ নাও এই বক্সটা কে বানিয়েছে। স্যার এখানে তো ত্রম্বকের নাম লেখা আছে। ত্রম্বক? ত্রম্বক তো মারা গেছে। স্যার আরেকটা ফ্যাক্সও আসছে, হয়তো ওর মধ্যে কোনো ফটো রয়েছে। ও হো হো হো, স্যার এ হচ্ছে ত্রম্বক। আজ আমি এখানে সবাইকে ডেকেছি, তার কারণ হলো আমি ওই লোকটার নাম জানাতে পারি যে যে সম্মান জোয়ান অর্জন করেছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। জোয়ানেরও এটাই ইচ্ছে ছিল যে ওর চলে যাওয়ার পর ওর জায়গাটা যদি কেউ নেয়, সেই লোকটাই হবে। আর সেই উত্তরাধিকারী আর কেউ নয়, সে হলো জোয়ানের ছোট ভাই নীলেশ। না, এটা হতে পারে না। এটা এই দুদিনের ছেলে কি জানে জাদু কি? আমি এত বছর ধরে জোয়ানের সাথে কাজ করছি, এই অধিকার শুধু আমার। আমি বুঝতে পারছি অক্ষয়, কিন্তু কিন্তু জোয়ানও তো এটাই চেয়েছে, তাই না? আমার সেসব জানার দরকার নেই জোয়ান কি চাইতো, কিন্তু ওর জায়গা আমিই নেব, এ নয়। শোনো অক্ষয়, দাদা একবার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে কেউ বদলাতে পারবে না। নিকুচি করেছে তোমার সিদ্ধান্তে। ধরো। তোমরা জাদুকর লোকেরা দুনিয়ার লোকের চোখের সামনে কত না কত ধাঁধা দেখাও। ভালো হয়েছে এসিপি স্যার আপনি চলে এসেছেন। আমি বলেছিলাম না এই লোকটা ভয়ঙ্কর। দেখুন। আর আর স্যার ওই হয়তো দাদাকে খুন করেছে। জোয়ানকে খুন অক্ষয় করেনি। জোয়ানের খুন যদি যদি অক্ষয় না করে থাকে, তাহলে কে করেছে? ত্রম্বকের মেয়ে। ত্রম্বকের মেয়ে? এবার এটা আবার জিজ্ঞাসা করো না যে ত্রম্বকের মেয়ে কে। কে? আরে এসিপি সাহেব তো বললো প্রশ্ন না করতে, মাথায় ঢোকে না নাকি? এই যে ত্রম্বকের মেয়ে নলিনী ত্রম্বক, তোমার সারদা বৌদি। এসব মিথ্যে কথা। আমি তো সারদা। মিথ্যে কথা? তুমি নলিনী ত্রম্বক, বিয়ের পরে তুমি তোমার নাম সারদা দিয়েছো,
হ্যাঁ হ্যাঁ, আমার নাম হলো নলিনী ত্রম্বক। আর এই জন্যই আমাদের মিথ্যে বলেছিলে যে কুশল আর ত্রম্বকের অতীত জীবনের ব্যাপারে কিচ্ছু জানো না তুমি। সবকিছু জানে ও, ওই বক্সটার রহস্য। আর আমাদের সামনে নাটক করছিল তখন। তুমি জানতে যে জোয়ান কোথায় আছে, সেই জন্য তুমি ওকে ডাকলে, ওকে খুন করলে, আর ওর ফোন থেকেই তুমি নিজেকে এসএমএস করেছো। আর সাথে সাথে অক্ষয়কেও একটা এসএমএস করে দিয়েছো যাতে ওকেও ফাঁসাতে পারো। কি বলো, কেন করলে তুমি এসব? প্রতিশোধ প্রতিশোধ নিতে চেয়েছি আমি। কিসের প্রতিশোধ? কুশাল আর জোয়ান, ওরা দুজনে মিলে আমার বাবাকে খুন করেছিল। কি? জোয়ান তোমার বাবার খুনি? যদি এই কথাই জেনে থাকো তাহলে ওকে বিয়ে করলে কেন? কেননা বিয়ের আগে আমি জানতাম না যে আমার স্বামী খুনি, আর 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 সেটাও আমার বাবার খুন করেছে ও। আমি এটা জানতাম না। আমি তো এই কথাটা তখন জানতে পারলাম যখন... কেউ তোকে বিশ্বাস করবে না জোয়ান, কেউ তোকে বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না যে ত্রম্বকের খুনে আমি জড়িয়েছিলাম, কারণ ত্রম্বকের খুনে সবচেয়ে বেশি সুবিধে তোর হতো। ওকে মারার পর ওর জাদুর সব সিক্রেট তুই চুরি করে নিলি, আর তারপরেই হয়ে গেলি জোয়ান দ্য ম্যাজিশিয়ান। আচ্ছা, তুই আমাকে ব্ল্যাকমেল করবি? হ্যাঁ, জোয়ানকে শালা। আর আমি আমি নিজেকে যেমন করে হোক সামলে নিলাম। এটা বুঝতেই দিলাম না যে আমি সবকিছু জানি। কিন্তু প্রতিশোধ তো আমি নিতেই চেয়েছিলাম। কিন্তু তুমি কুশলের লাশটাকে ওই নকল বাক্সে কেন ঢোকালে? কেননা আমি এটা চাইছিলাম না যে কেউ সত্যিটা জানতে পারে, আর কেউ যেন না জানতে পারে যে আমি ত্রম্বকের মেয়ে। কিন্তু জোয়ানি বা তোমাকে বিয়ে করলো কেন? ও তো ভালোভাবেই জানতো যে তুমি ত্রম্বকের মেয়ে। ও ভয় পেল না যে যদি সবকিছু ফাঁস হয়ে যায় তো? কেননা এরকম কিছু জাদু ছিল যেটা আমার বাবা শুধু আমায় শিখিয়েছিল, অন্য কাউকে নয়। মেনে নিলাম যে তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এই সমস্ত করেছো। অপরাধ সবসময় অপরাধী হয়, আর তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে।